ইকুয়েডরে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 7 মাসে হত্যাকাণ্ড 40.36% বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেখানে 5,668টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস 7 মাসের রেকর্ড। এরই মধ্যে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে অস্ত্রের মাধ্যমে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে উল্লেখযোগ্য হারে বেড়েছে হত্যাকাণ্ড। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ইকুয়েডরে এবছরের প্রথম 7 মাসে 5,000-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সংখ্যা ছিল 3,753টি। ভুক্তভোগীদের বেশিরভাগই 25 থেকে 34 বছর বয়সী। অধিকাংশ হত্যাকাণ্ডে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব সহিংসতা বৃদ্ধির পেছনে দেশটির মাদক পাচারকারী বিভিন্ন গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। ইকুয়েডরের অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য মতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গুয়াইয়াস প্রদেশে। গ্যাংগুলোর মধ্যে নেতৃত্বের অভাবে সহিংসতা বাড়ছে। দলনেতারা গ্রেপ্তার হওয়ায় গ্যাংগুলোর মধ্যে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হচ্ছে। তাদের সম্পর্কে ফাটল ধরে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। গুয়াকিলে একটি গ্যাংয়ে 14 সদস্যকে হত্যা করা হয়েছিল একই কারণে। ইকুয়েডরের গ্যাং সংক্রান্ত সহিংসতা দমনে সেনাবাহিনী মোতায়েন এবং মাদক পাচারের জন্য কঠোর শাস্তি প্রণয়ন করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। সহিংসতা কমাতে আগস্টের শুরুতে 4টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। তবে এই পদক্ষেপগুলো সহিংসতা কমাতে সফল হয়নি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।